الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুহতারাম মুআজ্জিজ মুহাজিরিন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে এই জুমার দিনে আল্লাহ তাআলার একটি বিশেষ হুকুম, বিশাল বড় একটা হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাসপাতালে না রেখে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 বেলা রিজিক দিচ্ছেন, এমনকি সহি সালামতে খাওয়ার তৌফিকও দিচ্ছেন, এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে আবার অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ মুহাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন, তোমরা সর্বদা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকো। তো সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখবেন যে 4-5 জন মানুষ একসাথে হইলেই অনর্থক কথাবার্তা, যেই কথার কোনো দরকার নাই সেই কথাটা ওইখানে বলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল কুরআনে বলে দিয়েছেন যে তোমরা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকো, কারণ যেখানে অনর্থক কথাবার্তা আছে ওইখানে মিথ্যা কথা আছে 100%। 100 থেকে 100% সেখানে মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বা বাজে কথা। এই জন্য অনর্থক কথাবার্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ মুহাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম সেটাই আজকে আবার করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর, তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত পেয়েছেন, তিনি নবী হয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হয়েছেন এটা যে মানুষদেরকে জানাবেন, এটা যদি প্রাথমিক অবস্থায় জানান তাহলে তো সমস্যা হইতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় গোপনে গোপনে দাওয়াত দিতেন, রাতের বেলা দাওয়াত দিতেন,
যাদেরকে তিনি জানতেন যে ওনারা ভালো মানুষ, তাদেরকে গিয়ে শুরুতে দাওয়াত দিতেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, এমনিতে ধনী ব্যক্তি ছিলেন, আবার ওনার আচার ব্যবহার খুবই ভালো ছিল। যাদের আচার ব্যবহার ভালো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাচাই করে তাদেরকে প্রাথমিক অবস্থায় ইসলামের দাওয়াত দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে গোপনে দাওয়াত দিতে শুরু করেছেন, একটা সময় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নবী আপনি প্রকাশ্যে দাওয়াত দেন মানুষদেরকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের উপরে উঠছেন, পাহাড়ের উপরে উঠে বলতেছেন, সমস্ত মানুষদেরকে ডাক দিছেন, ডাক দিয়ে বলতেছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে একটা বাহিনী আছে যারা একটু পরে তোমাদের উপর আক্রমণ করে, তোমরা কি বিশ্বাস করবা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছে, বিশ্বস্ত মানুষ। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সবাইকে বলছেন, তখন সবাই বলতেছে, এক বাক্যে বলতেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা জানি যে তুমি একজন বিশ্বস্ত মানুষ, তোমার সাথে আমরা ছোটকাল থেকে চলাফেরা করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী ছিলেন, আমরা তোমার সাথে ছোটকাল থেকে চলাফেরা করেছি, আমরা জানি তুমি কেমন মানুষ, তুমি মিথ্যা কথা বলা মানুষ না। আমরা 100 থেকে 100% বিশ্বাস করি যে এই তুমি যেই এই এর উপর পাহাড়ের উপর দাঁড়ায় আছো, পাহাড়ের ওই পাশে একটা বাহিনী আছে যারা আমাদের উপর আক্রমণ করবে, তুমি যেহেতু বলেছো এই কথাটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই পরিমাণ বিশ্বাস করতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি আমার এই কথাটা বিশ্বাস করো যে পাহাড়ের ওই পারে একদল বাহিনী আছে তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা এই কথাটা কানের ভিতরে ঢুকায় নাও, তোমরা যদি এই মূর্তি পূজা না ছেড়ে যদি তোমরা কবরে যাও, তাহলে কবরের আগুন তোমাদেরকে জ্বালায় ফেলবে, তোমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা প্রকাশ্যে দিলেন, তখন মক্কার কিছু যারা নামদারি কাফের, যেমন আবু জাহেল আছে, ওদের উতবা সাইবা, তখনকার যুগে এই যে বড় ধরনের কাফেররা ছিল, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো 40 বছর আগে সবাই মহব্বত করত, কিন্তু যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, আপন চাচা শত্রু। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন না? উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, কিন্তু উনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে সবাই, পুরো মক্কার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রু, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। তখন মক্কার কাফেররা তারা এত খারাপ ছিল যে সাহাবীদেরকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ধরেন ইসলাম ধর্মটা তখন গ্রহণ করতেছিল, ওই কালের একটা নিয়ম ছিল যে তারা তাদের যে দাসীর যেই প্রচলনটা, এটা তো আমরা শুনছি, দাসীর প্রচলন শুনছেন না? এই দাসের যে প্রচলনটা ছিল তখনকার যুগে, যারা দাসী ছিল, দাস ছিল, ওরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতো, ওদের তো মালিক আছে, মালিক যখন জানতো যে ও ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন ওদেরকে এই পরিমাণে টর্চারিং করতো যেটা মানে বলা বাহুল্য। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আছেন, ওনার যে অত্যাচার, ওনাকে যে অত্যাচার করেছে এটা তো আমরা সকলেই জানি। ওনাকে এই উত্তপ্ত মরুভূমি বালুর ভিতরে, এখন তো রোদ উঠে না, বৃষ্টি হচ্ছে, যখন একবারে গরম চলে তখন এই বালু দিয়ে হাঁটা যায় না, এই পরিমাণ গরম থাকে, বাংলাদেশের গরম। আর যে সৌদি আরব ওইখানকার যে মরুভূমি, ওইখানে যদি আপনি একটা ডিম মরুভূমির বালুর উপরে রাখেন, ডিমটা সিদ্ধ হয়ে যাবে, এই পরিমাণ গরম। ওই গরম মরুভূমির বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ায় রাখতো। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ায় রাখা হইতো, আবার উপরে গরম যে পাথর আছে না, পাথর দিয়ে রাখতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়ে বের কইরা ওই রড গরম করে জিহ্বার ভিতরে ঢুকায়া দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণে টর্চারিং করছে শুধু খালি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ইসলাম ধর্ম ছাড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই ইসলামের বায়াত গ্রহণ করেছে, পরবর্তীতে কিছু কিছু সাহাবী আছে, কিছু কিছু গাদ্দার ছিল যারা পরবর্তীতে আবার অন্য ধর্মে চলে গেছে, তাও এটা 1-2 জন। তাছাড়া কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই ধর্ম ছাড়ে নাই, এমন মানুষ পাওয়া বলা মানে আপনি পাইবেননি না এমন মানুষ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে দিলেন মক্কাতে, তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। যে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ওরাই মারা শুরু। ধরেন আপনার দাসী ইসলাম ধর্ম গ্রহণ করছে, তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি, আপনি ওরা টর্চারিং করতেছেন। এভাবে যখন
পুরো মক্কার ভিতরে ইসলাম ধর্মের যে একটা আনাগোনাটা ছড়িয়ে গেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতটা দেওয়া শুরু করলেন, কিছুদিন পরে যে তখনকার ইব্রাহিম আলাইহিস সালাম জামানা থেকে তো ওই যে মক্কাতে সবাই হজ করতে যাইতো, তখন কাফেররা একটা জিনিস চিন্তা করলো যে এখন যদি যেহেতু মুহাম্মদ ইসলামের দাওয়াতটা প্রচলন শুরু করেছে, যদি মক্কাতে অনেক দেশ থেকে মানুষ আসবে মক্কায় হজ করতে, এখন যদি মুহাম্মদ সবাইকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় ফেলে, তখন আমরা কি করব? এজন্য মক্কার কাফেররা একটা মিটিং বসালো যে সামনেই তো হজকে কেন্দ্র করে মুহাম্মদ তো সবাইকে দাওয়াত দিবে, মুসলিমের সংখ্যা বেড়ে যাবে। এখন এইটাকে কিভাবে দমানো যায়, মুহাম্মদ দাওয়াত না দিতে পারে, এটাকে আমরা কিভাবে দমায় রাখবো? তখন ধরেন আমাদের এই গ্রামে আসতে হলে একটা রাস্তা আছে, এই যে এদিকে একটা রাস্তা, আবার ওইদিকে একটা রাস্তা, আর বিভিন্ন দিকে রাস্তা থাকতে পারে। তখন ওরা কি করছে, ধরেন দুইজন মানুষ ওরা মার্কেটে বসে থাকবে, এদিক দিয়ে যেই মানুষটা আসবে আমাদের এই মসজিদে নামাজ পড়তে, ওদেরকে বলে দিবে যে তোমরা তোমরা যেহেতু হজ করতে যেতেছ, দেখবা সেখানে একজন পাগল আছে, পাগলটার নাম হচ্ছে মুহাম্মদ, তোমরা ওই পাগলের কাছে কেউ যাবা না। যেই সেই পাগলের কাছে যায়, তাহলে ওই লোকটা তার স্ত্রী সন্তান সবাইকে ভুলে যায়, সবাইকে ছেড়ে সেই মানুষটাই সেই পাগলের ধর্ম গ্রহণ করে। যেমন ওইখানে যেমন দুইজন এজেন্ট বসাইছে মার্কেটে, যেই আসতেছে তাদেরকে বলে দিতেছে যে তোমরা কেউ কিন্তু তার কাছে যাবা না। আবার এদিক দিয়ে যারা আসতে সবাইকে যখন কাফেররা বলে দিতেছে হজ করতে আসার মানুষদেরকে, তখন সবার ভিতরে একটা কৌতূহল জাগছে যে সেই পাগলটা কে। যেহেতু তারা বলতেছে পাগলকে যাবো, আমরা একটু পাগলকে দেখে আসি যে পাগলটা কেমন দেখতে। যখন তারা এই চিন্তা করে সবাই তো যাইতেছে যে মুহাম্মদ পাগলটা কে। যেহেতু তারা এই মক্কার যেহেতু তারা প্রতাপশালী মানুষ, তারা যেহেতু এখানে বসে বসে এই কথা বলতেছে, পাগলটাকে তো দেখা দরকার। তখন আল্লাহ তাআলা যেটা করে এটা যে ভালোর জন্যই করে, এই কাহিনী থেকে আমরা বিশাল বড় শিক্ষা পাবো। তখন যখন মানুষরা আসার পরে সবাই যাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য। তারা তো বলছে পাগলটাকে দেখে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন, তখন ওই যে যারা হজ করতে আসে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে। তাদের যে এই যে একটা কৌশল ছিল যে সবাই হয়তো ভাববে পাগল হয়ে যাবে না, কিন্তু এই কৌশলে তারা এমন ভাবে ব্যর্থ হয়েছে, সেই হিজরতে সেই হজের দিনে অনেক মানুষ মুসলমান হয়েছে। তখন যখন এভাবে মুসলিমদের সংখ্যা বাড়া শুরু করেছে, কাফেরদের নির্যাতন তো বাড়তেছে, মুসলিম বাড়তেছে, কাফেরদের নির্যাতন আরো বাড়তেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 53 বছর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন হিজরতের, যে নবী আপনি হিজরত করেন। যেহেতু মক্কার ভিতরে কাফেরদের নির্যাতন এত পরিমাণে বাড়ছে যে এখানে থাকা সম্ভব না। একটা সময় গিয়ে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার যে পরিকল্পনাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে ফেলবে এই পরিকল্পনা করছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হিজরতের আদেশ দিয়েছেন। এমনকি যখন রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন 3-4 বছর পরে, তখন এই সাহাবাদের উপরে যখন খুব পরিমাণ অত্যাচার চলতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে, যেমন ধরেন 20-30 জন সাহাবীদেরকে একটা দেশে পাঠাইলেন যে তোমরা অমুক জায়গায় আশ্রয় গ্রহণ করো, 3-4 মাস থাকো, তারপর আবার চলে আসবা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে বাদশা নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন, তখন যখন বাদশা নাজ্জাশীর কাছে কিছু সাহাবী গেছেন থাকার জন্য, সেখানে আশ্রয় গ্রহণ করার জন্য, তখন ওই বাদশা নাজ্জাশীর কাছে যারা গিয়ে আশ্রয় গ্রহণ করছে মুসলিমরা, তখন মক্কা থেকে কিছু মানুষ পাঠাইছে ওরা, যে তোমরা গিয়ে তাদেরকে বলো, বাদশা নাজ্জাশীকে বলবা যে আপনি যাদেরকে আশ্রয় দিয়েছেন ওরা কিন্তু খুব খারাপ মানুষ, মুসলিমদেরকে যে আশ্রয় দিয়েছেন ওরা আপনার দেশ ধ্বংস করে ফেলবে, ওরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যখন বাদশা নাজ্জাশীর কাছে চিঠিটা গেছে, বাদশা নাজ্জাশী তারপর মুসলিমদের মধ্য থেকে একজনকে ডাক দিয়ে নিয়ে আসছেন যে তোমরা নাকি মক্কা এমন ফাসাদ সৃষ্টি করে তারপর আমার কাছে চলে আসছো। তখন যখন এই কথা বলছে, তখন মুসলমানদের থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, বাদশা নাজ্জাশী, আমরা তো ওই ধর্মের অনুসারী ছিলাম যারা নিজে মূর্তি বানিয়ে নিজে সেই মূর্তিকে আবার পূজা করত। আমরা সমাজের ভিতরে যখন আমরা মুসলিম ধর্ম গ্রহণ করার আগে আমরা যারা গরিব মানুষ ছিল ওদের টাকা মেরে খাইতাম, আমরা যেই পশুটা মরে গেছে ওই পচা গোশত খাইতাম, আমরা আগুনের পূজা করতাম, আমরা সামনে যেটা দেখতাম সেটারই পূজা করতাম।
যখন মুহাম্মদ এসে আমাদেরকে ইসলাম ধর্মের এত সুন্দর একটা ধর্মের দাওয়াত দিয়েছে, তখন আমরা এই ধর্ম গ্রহণ করেছি। এই কথা শুনে, মুসলিমদের এত সুন্দর কথা শুনে সেই দেশের বাদশাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তখন যখন রাসূলের বয়স 53 বছর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নবী আপনাকে তো মারার পায়তারা করতেছে, এখন আপনি সমস্ত সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন। যখন এই নির্দেশ আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী করে, যেমন 50 জন সাহাবী, তোমরা আজকে মদিনায় চলে যাও। তখন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হঠাৎ করে কিছু সাহাবীদেরকে মদিনায় পাঠিয়ে দিতেন, মদিনায় তো কাফের আছে, তখনকার যুগে তো আরব বিশ্বে সব কাফের। এখন রাসূল মদিনায় যে পাঠাইছেন, পাঠানোর আগের একটা কাহিনী হচ্ছে যে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে একজন পাগল যে আছে, এটা যখন মদিনাতে ছড়াইছে, তখন মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত ভালো মানুষ, এটা শুনে মদিনা থেকে অনেক মানুষ আসছিল মক্কায় হজ করার জন্য। তারা ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে গিয়েছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অপেক্ষা করতেছিল যে রাসূল কোন দিন আমাদের মদিনায় আসবেন। আগে থেকেই তো মদিনা থেকে মানুষেরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে মদিনায় গিয়েছে, তারপরেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় পাঠাইছেন। যদি তারাও কাফের হইতো, তাহলে তো মুসলিমরা কোনো জায়গায় গিয়ে শান্তি পাইতো না। যখন 53 বছর বয়সে, 53 বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন 10 বছর। এই 10 বছরের ভিতরে এই যে 53 বছর, যে 13টা বছর যে রাসূল মক্কা ইসলাম ইসলামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যে কাটাইছেন, এই 13 বছর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে মার খাইছেন কাফেরদের থেকে। কাফেররা যে যেখানে পাইছে, একটা শের আছে যে কোই আরব কে সাথ হো ইয়া আজম কে সাথ, যদি তুমি তোমার যে কলম, তুমি যে কলম দিয়ে, ধরেন আমি এখানে বক্তব্য দিচ্ছি, এখন আমার যদি কোনো শক্তি না থাকে, আমি যখন মসজিদ থেকে বেরোবো, আপনি আমার ধাক্কা দিয়ে ফেলাই দিবেন, দূর পেড়া তুই কোনো মানুষ হলি। আমার যদি কোনো শক্তি না থাকে, ধরেন আমি সারাদিন কোরআনের কথা বলি, কিন্তু আমার কোনো দাপট নাই সমাজে, আমি কাউকে কিছু বলতে পারি না, তাহলে তাকে আমরা কি বলি? সমাজে নিম্ন শ্রেণীর মানুষ। তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলামের যে প্রচলনটা শুরু করেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এই জন্যে কাফেররা, তখনকার যুগের কাফেররা ছিল হচ্ছে উচ্চ প্রভাবশালী মানুষ। তারা মুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সবাই ছিল হচ্ছে দাস দাসী, ওদেরকে ধরে এমনিতে মারতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে এই যে 10-13 বছর যে কাফেররা মার দিছে, এই মার গুলো আবার ঘুরাই দিচ্ছেন এই 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে অনেক যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে। এর মধ্যে দ্বিতীয় হিজরিতে 16 রমজান একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নামটা আমরা সকলে জানি, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের নাম শুনছেন না? বদরের যুদ্ধটা দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধটা হয়েছিল হচ্ছে মক্কা থেকে কিছুটা দূরে, এটা হচ্ছে মক্কা থেকে 40 মাইল দূরে একটা কূপ আছে, কূপটার নাম হচ্ছে বদর। ওই কূপের নামে যুদ্ধের নামকরণ করা হয়েছে। তখন মক্কার যে কাফেররা, ওরা যে এত ধনী, এদের ধনী হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ওরা ব্যবসায়ী মানুষ ছিল। যারা ব্যবসায়ী, ওরা তেমনিতেই ধনী। যখন তারা তাদের ব্যবসায়িক মালটা মদিনা দিয়ে তাদের ব্যবসায়িক মালটা আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি আমরা তাদের ওই ব্যবসায়িক মালটা আটকায় দিই, তাহলে তো আর ওদের সেই শক্তিটা থাকবে না। যখন তারা একটা সিজন ছিল যে এই সিজনের ভিতরে তারা ব্যবসা করবে, এই সিজনে ব্যবসা করে যা লাভ হবে, এই লাভ দিয়ে তারা সারা বছর চলবে। যখন তারা এই প্ল্যানিংটা করে, যখন তারা তাদের যে ব্যবসার জন্য তাদের লোকদেরকে পাঠাইছে ব্যবসা করতে, যখন তারা ব্যবসা করে ফিরে আসতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে নিয়ে চিন্তা করলেন যে আমরা ওদের ব্যবসায়িক মালটাকে আটকায় দিব, যাতে করে ওদের শক্তিটা একটু কমে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিন্তা করলেন, এই চিন্তা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ব্যবসায়িক মালটা আটকায় দেওয়ার জন্য 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওনা দিয়েছেন, এটা আবার কাফেরদের মধ্যে ছড়িয়ে গেছে। যে ব্যবসায়িক মাল নিয়ে আসার সময় একজন নেতা থাকতো, ওই নেতা আবার জানতে পারছে যে মুহাম্মদ আমাদের মালটাকে আটকায় দিবে। এজন্য ওই নেতা কি করছে, এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, এই পথ দিয়ে ওরা ঘুরে অন্য পথ দিয়ে মক্কায় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বাহিনীকে আটকাইতে পারে নাই।
এমনকি তারা যে মক্কায় গেছে, মক্কায় যাওয়ার সাথে তারা আবার এই খবর দিছে মোহাম্মদ